কলকাতার কোলাহল থেকে মাত্র কিছুটা দূরে গঙ্গার পাশে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন দুই গঙ্গার ঘাট। এই গঙ্গা ঘাটটির সাথেই রয়েছে 12টি শিব মন্দির। এই 12 শিব মন্দির ঘাট থেকে সামান্য দূরেই রয়েছে আরও একটি প্রাচীন গঙ্গার ঘাট। এই গঙ্গা ঘাটগুলির ইতিহাস এবং আপনারা এখানে কিভাবে আসবেন সব তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ থেকে প্রায় 200 বছরের অধিক পুরানো উত্তর 24 পরগনা জেলার পানিহাটিতে অবস্থিত 12 মন্দির এই ঘাটটি। গঙ্গার পাড়ে বসে গঙ্গার মনোরম হাওয়া এবং শান্ত পরিবেশ মনকে সতেজ করে তোলে। এই ঘাটটি তৈরির ইতিহাস ও লোককথা অনুযায়ী সে যুগে গঙ্গার এই অংশটি বেশ খাড়া ও পিচ্ছিল ছিল। লোকশ্রুতি ও ইতিহাস অনুযায়ী নবীন চন্দ্র দত্তের পিতা হরিশ্চন্দ্র দত্ত গঙ্গার তীরে তর্পণ করছিলেন। তখন তিনি দেখেন এক গর্ভবতী মহিলা জলভর্তি কলসি নিয়ে ঘাটের সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে পড়ে যান এবং সেখানেই মারা যান। এই ঘটনায় হরিশ্চন্দ্র দত্ত ভীষণভাবে মর্মাহত হন এবং নারীদের স্নানের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ঘাটের প্রয়োজনীয়তা অনুভব করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর ছেলে নবীনচন্দ্র দত্ত পিতার সেই ইচ্ছা পূরণ করেন। এই ঐতিহাসিক ঘাটের নকশা বা পরিকল্পনা করেছিলেন প্রথম বাঙালি আধুনিক ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র। ঘাটটির মূল প্রবেশপথে রয়েছে 4টি বিশাল তোরণ। ওপরের সিলিংটি দেখলেই বোঝা যায় এই ঘাটটি বেশ পুরাতন। এই ঘাট প্রাঙ্গণটি বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি ছোট বসার জায়গাও রয়েছে। চারদিকে গাছপালা দিয়ে ঘেরা গঙ্গাঘাটের এই ভেতরের জায়গাটি বেশ বড় এবং খুব সুন্দর। গঙ্গাঘাটে প্রবেশের মূল তোরণের ঠিক আগেই রয়েছে 6টি করে দুপাশে মোট 12টি শিব মন্দির। এই শিব মন্দিরগুলোর সামনেও রয়েছে বেশ ফাঁকা জায়গা এবং তাতে রয়েছে অনেক ধরনের গাছ। 8 চালা বিশিষ্ট প্রতিটি শিব মন্দিরে রয়েছে আলাদা আলাদা 12টি শিব জ্যোতির্লিঙ্গ এবং বাবার মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছেন বাবার বাহন নন্দী মহারাজ। মেন রোড থেকে গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সামনের দিকে একটু এগিয়ে আসলেই আপনারা পৌঁছে যাবেন পানিহাটির 12 মন্দির ঘাটে। ঘাটে পৌঁছে দেখতে পাবেন একটি বোর্ডে এই গঙ্গাঘাটের কিছু নিয়মাবলী লেখা রয়েছে এবং 2 চাকার গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। সোদপুর পানিহাটির 12 মন্দির ঘাটে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা যাব এই ঘাট থেকে সামান্য দূরেই অবস্থিত আরও একটি প্রাচীন গঙ্গার ঘাট পরিদর্শন করতে। 12 মন্দির গঙ্গার ঘাট থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথে পৌঁছে গেলাম আরও একটি প্রাচীন গঙ্গা ঘাটে। ঘাটটির প্রবেশ গেটের রেলিংয়ের নোটিশ বোর্ডটিতে দেওয়া আছে ঘাটটির খোলা বন্ধের সময়সূচি এবং এই ঘাটের কিছু নিয়মাবলী। ভেতরে প্রবেশ করার পর এই জায়গাটিকে দেখে ছোট বলে মনে হলেও গঙ্গার পাড়ে গিয়ে আপনারা মুগ্ধ হয়ে উঠবেন। কেন বলছি তা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। গঙ্গা ঘাটে প্রবেশ তোরণের সামনেও দেওয়া রয়েছে এই নোটিশ বোর্ডটি এবং ওপর দিকে তাকালে দেখতে পাবেন লেখা রয়েছে ত্রাণবাবুর ঘাট। এই গঙ্গা ঘাটটিও যে বহু প্রাচীন তা এই গঙ্গা ঘাটের তোরণটির গঠনশৈলী দেখলেই অনুমান করা যায়। কলকাতার খুব কাছে এই গঙ্গার ঘাটগুলিতে আসার পর আনন্দ এবং মানসিক শান্তি দুটোই একসাথে পাওয়া যায়। এই গঙ্গা ঘাটটির ইতিহাস সম্বন্ধে জানা যায়
এই অঞ্চলের বিশিষ্ট সমাজ সংস্কারক ও দানবীর শ্রী তারনাথ বন্দ্যোপাধ্যায়ের নামানুসারে এই ঘাটের নামকরণ করা হয়। এই গঙ্গার ঘাটগুলিতে এসে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায়। এই গঙ্গাঘাটের ঠিক পাশেই দেখবেন একটি পাকা রাস্তা সোজা ভেতর দিকে চলে গেছে এবং গঙ্গা নদীর পাড়ে সারিবদ্ধভাবে গাছের নিচে তৈরি করা হয়েছে বেশ কিছু বসার জায়গা। গঙ্গার পাড়ে গাছে বসে থাকা নানান পাখির কলতানের সুর ভেসে আসে কানে এবং অন্যদিকে গঙ্গা নদীর অবিরাম বয়ে চলা ঠান্ডা বাতাস এই জায়গা আপনাদের মুগ্ধ করে তুলবেই। বিকেলবেলায় প্রচুর মানুষজন আসেন নিরিবিলি শান্তিতে একটু সময় কাটাতে। এছাড়াও ত্রাণবাবুর এই ঘাটের সাথেই রয়েছে ঐতিহাসিক পঞ্চরত্ন কালী মন্দির সহ বেশ কতগুলি শিব মন্দির। এই ঘাট সংলগ্ন এলাকাতেই রয়েছে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের একটি সুন্দর 5 চূড়া বিশিষ্ট সৎসঙ্গ মন্দির বা আশ্রম। ঐতিহাসিক দুটি গঙ্গার ঘাটই আপনাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। এখন আপনাদের বলবো আপনারা এখানে আসবেন কিভাবে। শিয়ালদহ থেকে রানাঘাট, নৈহাটি, ব্যারাকপুর যে কোনো লোকাল ধরে প্রথমে চলে আসুন সোদপুর রেলওয়ে স্টেশনে। রেল স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন রেলওয়ে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারটির সিঁড়ি দিয়ে নিচে নামলেই দেখতে পাবেন নিচে রয়েছে একটি টোটো স্ট্যান্ড। টিকিট কাউন্টারে সোজাসুজি এখন যে টোটোগুলো দাঁড়িয়ে আছে দেখছেন এগুলোই যাবে বারোমন্দির ঘাট। সোদপুর রেলওয়ে স্টেশন থেকে বারোমন্দির ঘাট যেতে সময় লাগবে আনুমানিক 10 মিনিট এবং শেয়ারে টোটো ভাড়া নিয়েছিল জনপ্রতি 20 টাকা। এই ঐতিহাসিক স্থানগুলি আপনারাও একদিন এসে ঘুরে যেতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে এখানে এসে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।